নমস্কার সকলকে। আজকের এই ভিডিওতে আমি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে এনএফও অর্থাৎ নিউ ফান্ড অফার। এটি একটি ইটিএফ এর নিউ ফান্ড অফার, সেটা নিয়ে আলোচনা করব। এই এনএফও জিনিসটি অনেকের কাছেই হয়তো অজানা। তবে একটু বলে রাখি, এনএফও শুধুমাত্র ইটিএফ এর জন্যই হয় না। যেকোনো মিউচুয়াল ফান্ড যখন প্রথম আসে বাজারে, তখন সেটাকেও আমরা নিউ ফান্ড অফার হিসাবেই জানি। এই ইটিএফ এর এনএফও বা মিউচুয়াল ফান্ডের এনএফও যখন আসে, এটা এই সাবস্ক্রিপশনটা একটা টাইমের মধ্যে হয় প্রাথমিকভাবে এবং একটা ফিক্সড প্রাইসের মধ্যে এটা থাকে। পরবর্তীতে যখন মার্কেটে লিস্টেড হয় বা মার্কেটে যখন এর কেনা এবং বেচাটা চলতে থাকে, তখন এর ন্যাভটা কিন্তু দিনে, দিনে চেঞ্জ হতে থাকে। এরপরে ইনভেস্টর যখন সাবস্ক্রাইব করবে, তখন যে ন্যাভে এটাকে পাওয়া যাবে, নেট অ্যাসেট ভ্যালু অর্থাৎ, সেটা সেই হিসাবে পারচেজ করবে। বর্তমানে যে এনএফওটি নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব বা আজকে এই ভিডিওতে নতুন যে এনএফও, যেটার বিষয়ে আমি এখানে আপনাদের সামনে তুলে ধরব, সেই এনএফওটির নাম অনেকেই আপনারা হয়তো জেনে গেছেন। সেটা হচ্ছে গ্রো নিফটি ইন্ডিয়ান রেলওয়েজ পিএসইউ ইটিএফ। এই ইটিএফটি ওপেন হয়েছে ১৬ই জানুয়ারি ২০২৫ থেকে এবং অ্যাপ্লিকেশন পর্ব চলছে আপ টু 30th জানুয়ারি পর্যন্ত এর কিন্তু অ্যাপ্লিকেশন পর্ব চলবে। এর অ্যালটমেন্ট হচ্ছে 6th ফেব্রুয়ারি ২০২৫। মিনিমাম ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন ৳৫০০। এখন এর ন্যাভ বা যেটা সেটা ইটিএফ এনএফ এর ক্ষেত্রে জানা সম্ভব নয়। এটা যদি আপনি এখন অ্যাপ্লিকেশন করেন, আপনি অ্যালটমেন্ট পেয়ে যাবেন। আশা করি সেটা আপনি যত অ্যামাউন্ট পে করবেন সেই হিসাবে আপনি পাবেন। ৳৫০০ করলে লিস্টিং হবে, সেই হিসাবে আপনি পাবেন। আপনি আনলিমিটেড অ্যামাউন্ট পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এবার এই যে ইটিএফটা কেন আমি আলোচনা করছি, তার কি প্রাসঙ্গিকতা সেটা একটু বুঝতে হবে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটি কারেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে। মার্কেট প্রায় নিফটি কিন্তু ১১-১২% ফল করেছে। অর্থাৎ ইনডেক্স লেভেলে ফলটি ১১-১২% হয়েছে। কিন্তু আপনাদের পোর্টফোলিওতে কিছু, কিছু স্টক দেখবেন ৪০%, কোনো স্টক কিন্তু 50%, কোনো স্টক কিন্তু 30%, মানে হিউজ রকমের কিন্তু একটা কারেকশন কিন্তু ফেস করেছে এই স্টকগুলো। তার মানে স্টক লেভেলে কারেকশনটা হিউজ হয়েছে। এটাই ইটিএফ বা ইনডেক্স লেভেলে কিন্তু সেরকম কিন্তু কারেকশন হয়নি। তো বর্তমানে মার্কেটে যেরকম একটি কারেকশন পর্ব চলছে, ইটিএফ গুলো কিন্তু একটা ইনভেস্টমেন্টের জায়গা হয়ে গেছে ইনভেস্টরদের কাছে। কারণ কি, কোন স্টক 40% কারেক্টেড হবে এবং কোন স্টক 10% কারেক্টেড হবে, আপনি কিন্তু আগের থেকে অতটা ধারণা কিন্তু পেতে পারেন না। যদি ইনডেক্স লেভেলে করেন, একটা ইনডেক্সের ভেতরে বা একটা ইটিএফ এর ভেতরে কিন্তু অনেকগুলো স্টক থাকে। সেই স্টকগুলোর ওঠানামাটার উপর নির্ভর করে ওই ইটিএফ এর ন্যাভের ওঠানামা। এবার যখনও একটি ইটিএফ এর ভেতরে ১০ টি বা ২০ টি স্টক থাকবে, তার মধ্যে যদি ওঠানামাটা হয়, তখন কিন্তু একটা ব্যালেন্সড জায়গায় সেখানে যদি কারেকশনটি হয়, সেটা কিন্তু সেরকম যে 40% বা 50% বা 30% এরকম কারেকশন হবে, সেটা সবসময় কিন্তু হয় না। সেখানে কারেকশনটা কিন্তু কম পরিমাণে, অর্থাৎ এখানে রিস্কটা একটু মিনিমাইজ হয়ে যায় স্টকের তুলনায়। এবং আরেকটি বিষয়, ইটিএফ এ যদি আপনারা ইনভেস্ট করেন, এখানে কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ কিন্তু রিটার্ন ভালো দেয়। কারণ কি, মিউচুয়াল ফান্ড যখনই আপনি ইনভেস্ট করেন, সেখানে কিন্তু এক্সিট লোড, এক্সপেন্স রেশিও এইসব জিনিসগুলো কিন্তু হিউজ আকারে থাকে। সেখানে কিন্তু ইটিএফ এ কিন্তু সেই জিনিসগুলো কম থাকে এবং ইটিএফ কিন্তু শেয়ারে যেমন ট্রেড হয় মার্কেটে, স্টক যেমন কেনা-বেচা হয়, ইটিএফটাকেও আপনি সেরকমভাবেই কেনা-বেচা করতে পারবেন। যেমন স্টক যেমন যেদিন বেচলেন তার কিছু পোর্শন টাকা আপনার অ্যাকাউন্টে আজ ঢুকে গেল বা ২ দিনের মধ্যে ঢুকে যায়, সেরকম ইটিএফেও হয়। কিন্তু যখন সেটা মিউচুয়াল ফান্ড করবেন, সেটার কিন্তু একটা লেন্দি প্রসিডিওর ফলো করতে হয় এবং এক্সিট লোড, এক্সপেন্স রেশিও এগুলো কিন্তু থেকে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ইটিএফ সবসময় মিউচুয়াল ফান্ডের থেকে আমি মনে করি বেস্ট। এবং আপনাদের চিন্তাভাবনা আপনারা করবেন এবং যারা মার্কেটে কিছুটা সময় পান স্টাডি করার মতো, তাদের জন্য ইটিএফ কিন্তু বেস্ট অপশন। বিভিন্ন ধরনের ইটিএফ মার্কেটে আছে এক্সিস্টিং। এবং আমি আজ যে ইটিএফটি নিয়ে আলোচনা করব, ইটিএফটি একটি রেলওয়ে ইকোসিস্টেমের ইটিএফ। রেলওয়ে ইকোসিস্টেমের মধ্যে যে কাজগুলো হয় আপনারা আশা করি জানেন। একটা রেলওয়ে যখন ভারতবর্ষে আছে, সেই রেলওয়ে ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন রকমের কাজ হয়। কনস্ট্রাকশনের কাজ, ফিন্যান্সের কাজ, তারপরে এই যে কন্টেইনার তৈরির কাজ, কোনো কোম্পানি হয়তো ওয়াগন তৈরি করে, কোনো কোম্পানি হুইল তৈরি করে, কোনো কোম্পানি রেলের পাওয়ার সাপ্লাইয়ের উপরে কাজ করে, কোনো কোম্পানির এই যে কনস্ট্রাকশন, ব্রিজ এবং এদের যে নেটওয়ার্কিং সিস্টেম, অপটিক্যাল ফাইবারের বিভিন্ন কাজ, এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো রেলওয়ে সেক্টরের ইকোসিস্টেমের মধ্যে চলে আসে। এই যে ইকোসিস্টেমের মধ্যে যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর স্টক নিয়েই কিন্তু এই ইটিএফটা তৈরি। এখানে গ্রোর যে ইটিএফটি নতুন লঞ্চ হতে যাচ্ছে, সেটির মধ্যে কিন্তু প্রায় ১০ টি কোম্পানি রয়েছে। একে এই ১০ টি কোম্পানির কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রত্যেকটি কোম্পানি একটি কিন্তু কারেকশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেকটা এর অল টাইম হাই বা বাহান্নই হাই থেকে কিন্তু এরা কারেক্টেড হয়েছে।
সেখানে প্রথমে যে কোম্পানিটি আসে রেল বিকাশ নিগম, এই কোম্পানিটি কনস্ট্রাকশনের কাজ করে। এই কোম্পানিটি নিজে যেমন কাজ করে, প্রচুর অর্ডার পায় এবং অন্যান্য বিভিন্ন ছোট বড় কোম্পানিকে দিয়েও কাজ করে কিন্তু রেলওয়েজকে সাপ্লাই করে। এই কোম্পানির সাথে আরেকটি কোম্পানি যেটি আছে, যেমন ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, যাকে আমরা সংক্ষেপে আইআরসিটিসি বলি। এরা কিন্তু মনোপলি বিজনেস করে। কিরকম? পুরোপুরি 100% রেলওয়ের যে টিকিটিং সিস্টেমটা এরা কাজ করে, তার সাথে, সাথে এরা কিন্তু ক্যাটারিংয়ের কাজটা করে। এছাড়াও এরা কিন্তু রেল নীর বলে যে জল আমরা ট্রেনে উঠলে পাই, ট্রেনে উঠলে আমরা কিনে পান করি, সেটা কিন্তু এরাই তৈরি করে। তারপরে এরা শুধু যে রেলওয়ের ক্যাটারিং, এরা কিন্তু এখন অন্যান্য জায়গায়ও কিন্তু ক্যাটারিংয়ের কাজগুলো রেলওয়ে সেক্টর ছাড়াও অন্য ক্ষেত্রেও কিন্তু ক্যাটারিং সার্ভিসটা প্রোভাইড করার উদ্যোগী হয়েছে। সুতরাং এই কোম্পানিটা একটা ইম্পর্টেন্ট কোম্পানি এবং মনোপলি কোম্পানি। তারপর হচ্ছে কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই যে কোম্পানিগুলো নিয়ে আমি আলোচনা করছি, প্রত্যেকটি কিন্তু পিএসইউ কোম্পানি, যেটি রেলওয়ে ইকোসিস্টেমের সাথে যুক্ত। এই কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটাও কিন্তু এই যে রেলওয়ে যে কন্টেইনারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আমরা যে মালবাহী রেলগুলো দেখি বা ট্রেনগুলো দেখি, তাতে কিন্তু এদের কিন্তু ভূমিকা রয়েছে। এরপরে যে কোম্পানিটি এনটিপিসি, এ কি করে? পাওয়ার সাপ্লাই যে কাজটা, সেটা কিন্তু এই কোম্পানিটি করে থাকে রেলওয়ে সেক্টর। ইরকন ইন্টারন্যাশনাল, বিভিন্ন যে কনস্ট্রাকশন, রেলওয়ে ওভারব্রিজ, ফ্লাইওভার, এই যে বিভিন্ন যে কাজগুলো এই কোম্পানিটা করে থাকে, মেইনলি রেল বিকাশ কাজটা করে, কিন্তু মাঝে মধ্যে ইরকন কিন্তু এই কাজগুলো করে থাকে। এছাড়া ইরকন শুধুমাত্র যে রেলওয়ের কাজ করে তা না, এ কিন্তু ন্যাশনাল হাইওয়ের উপরে এদের কাজগুলো কিন্তু হয়ে থাকে। তাই ভারত ইলেকট্রনিক্স বিভিন্নভাবে বিভিন্ন যন্ত্রাংশ তৈরির মাধ্যমে কিন্তু রেলওয়েকে সার্ভিস প্রোভাইড করে। এটি একটি ডিফেন্স সেক্টরের স্টক। তাছাড়াও কিন্তু রেলওয়ের সেক্টরের এর সাথে যুক্ত আছে। বিভিন্ন যে টেলিকমিউনিকেশন এর জন্য বিভিন্ন যন্ত্রপাতি, এগুলো কিন্তু ভারত ইলেকট্রনিক্স তৈরি করে থাকে। সেখান থেকে কিন্তু রেলওয়ে সেক্টরে এর একটা গুরুত্ব আছে। এরপর ওএনজিসি, এটা আপনারা সকলেই জানেন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড অফ ইন্ডিয়া। এরাও কিন্তু রেলওয়ে সেক্টরে কাজ করে। কারণ রেল তো তেল ছাড়া চলতে পারে না, ডিজেল ইঞ্জিন আছে। হ্যাঁ? সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও কিন্তু রেলওয়ে ইকোসিস্টেমের মধ্যে চলে এসছে। এই ইটিএফ এর মধ্যে কিন্তু এই কোম্পানিটাও আছে। তবে রাইটস, এটাও কনস্ট্রাকশনের কোম্পানি। এটাও ভালো রকমের কাজ করে। এটা ছোট কোম্পানি হলেও এটা কিন্তু মাঝে মধ্যেই অর্ডার কিন্তু পেয়ে থাকে রেলওয়েজ থেকে। তারপরে কিন্তু রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, বিভিন্ন যে অপটিক্যাল ফাইবারের যে কাজগুলো হয় রেলওয়েজের, যে নেটওয়ার্কিং এর ব্যাপার, ডাটা সেন্টারের সংক্রান্ত বিভিন্ন যে কাজগুলো, এই রেলটেল কিন্তু রেলওয়ে ইকোসিস্টেমের সাথে কিন্তু যুক্ত। এই যে কোম্পানি কয়টি, আমি যে ইটিএফটির নাম বললাম, সেই ইটিএফ এর কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু আছে। এই প্রত্যেকটি কোম্পানি একটি কিন্তু কারেকশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি একে, একে বলি। আইআরএফসি যে কোম্পানিটির কথা বললাম, সেটা কিন্তু 44% এর মতো এর হাই থেকে কারেক্টেড হয়েছে। আরভিএনএল 45%, আইআরসিটিসি 34%, কনকর 38%, এনটিপিসি 34%, ইরকন ইন্টারন্যাশনাল 48%, বিইএল ভারত ইলেকট্রনিক্স 23% কারেকশন হয়েছে, ওএনজিসি 33% এর মতো কারেকশন হয়েছে, রাইটস 38% এর মতো কারেকশন হয়েছে, রেলটেল কর্পোরেশন 42% এর মতো কিন্তু মোটামুটি কারেকশন কিন্তু হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন ইটিএফটা কিন্তু একটা ইনভেস্টমেন্টের সুযোগ। কারণ কি? অনেকটা কারেক্টেড হয়ে গেছে এবং কোনো একটি দুটি স্টক হয়তো আরও কারেকশনের মধ্যে দিয়ে যেতে পারে। কিন্তু সব স্টক কিন্তু একবারে কারেকশন করবে এরকমটা ভাবা যায় না। এখানেই আপনারা দেখতে পাচ্ছেন কোনো একটি হয়তো 48% কারেকশন হয়েছে, আবার দেখুন বেল কিন্তু কারেকশন হয়েছে অনলি 23% এর মতো। সেই জায়গায় দেখে এখানে একটা ব্যালেন্সের ব্যাপার চলে আসে। তো যারা নিউ ইনভেস্টর এবং যারা রিস্ক ফ্রি ইনভেস্ট করতে চায়, তাদের জন্য কিন্তু এই ইটিএফ কিন্তু বেস্ট একটি অপশন। আমি এখানে যেহেতু এনএফওর কথা বলেছি, তাই নতুন একটি ইটিএফ যেটা মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। আগামী 30 তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে যদি যারা এটাকে বাই করতে চান। এরপরে যখন আপনারা বাই করবেন, তখন কিন্তু যে প্রাইসে ট্রেড হবে সেই প্রাইসে বাই করতে হবে। এখন ন্যাপটি জানা যায় না, কারণ কি? মিউচুয়াল ফান্ডের 10 টাকা যেমন আগের থেকে জানা যায়, ফিক্সড থাকে ন্যাপটি, কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে ফিক্সড ন্যাপ আগের থেকে জানা যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।